when you don't হুম understand the world of acting, people want to run, people want to do more, people want to expose themselves more, they want to do more work, they want to do a lot of things. But when you start understanding the world of acting, you become little easy, you become lethargic, you become कि आराम से करेंगे. যেটা মোস্ট অবভিয়াস কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমার সময় কিভাবে কাটছে, এটা তো মানে সবাই বোধহয় এই কথাটাই জিজ্ঞাসা করে শুরু করছে। সময়টা কি, আমি না যা আমি যে উত্তরটা দেবো আমার সবার সেই একই অবস্থাই আর কি. মানে আমি তো যাই হোক আমি একা থাকি, দাও একটু লাইট ফাইট গুলো জ্বালিয়ে. আমি তো হয়তো আমি অ্যাকচুয়ালি একা থাকি, তো আমার সাথে দুটো বেড়াল আর আমি, তো আমার সব কাজ আমায় নিজে করতে হয়. সকাল থেকে উঠেই ঘর দোর ঝাড়ু দেওয়া, তারপরে গাছে জল দেওয়া, তারপরে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, আবার বাসন ধো, রাতের বাসন ধো, তারপর আবার লাঞ্চ প্রিপেয়ার করো, তারপরে মাঝে একটু পড়াশোনা, এইসব করতে করতে এই চলে আর কি. তো ওই করতে করতে আমার সময় পুরোটা বেরিয়ে যায়. এটা আমি তো অ্যাকচুয়ালি মানে এই এর সময় আগে একটুখানি তো আমি একটুখানি ফ্রি টাইম পাই, এই 5:30. হুম, ওই আমার এই হচ্ছে রানী, রানী সে হ্যালো. ও রানী। রানী, হ্যাঁ, ও ও খুব পাবলিসিটি হাংরি মহিলা. ও ও সবাই এই আমার এইসব ইন্টারভিউতে এসে বসে যাবে টুক করে এসে. বাহ। বলো. হুম. হুম। তো তুমি যে যেটা বললে যে এখন সব কাজই তোমাকে করতে হচ্ছে, তো এইটা তো শুধুমাত্র লকডাউনের জন্যই আমার মনে হয়, আগে তো তুমি এগুলো করতে না কিছুই, তো এটা তো একটা নতুন এক্সপিরিয়েন্স, নাকি আগেও তুমি করতে আর কি বাড়ির কাজ টাজ? না মানে আমার আমার যে আমার বাড়িতে যে যিনি কাজ করেন, ওনার নাম হলো সালমা. তো হুম সালমা জেনারেলি আমার সব রান্না বান্না খাওয়া দাওয়া, শি ইজ লাইক আ হাউস কিপার টু মি, সবকিছু করে দিত, আমার কিছু করতে হতো না. আর আমি অ্যাকচুয়ালি অনেক আমার অভিনয় কাজ তো আমি একটু ঘুরতে হয় আমার, তাই তো অনেক দেশে বিদেশে. তো আমি বাড়িতে থাকাটা খুব একটা হতো না অ্যাকচুয়ালি. এটা প্রথমবার মানে অনেক বছর পরে যে আমি একসাথে বাড়িতে এরকম 60-65 দিন বাড়িতে বসে আছি. নাহলে তো আমি বাড়িতে থাকার মানে কোনো সুযোগ পাই না আমি অ্যাকচুয়ালি. তো আমার বাড়ির কাজও করার খুব একটা হয় না. মাঝে সাঝে হয়তো রান্না বান্না করে দিলাম, হয়তো আমি কোনোদিন অনেক লম্বা শুটিং ফুটিং এ গেলাম, তো ওখানে হয়তো হোটেলে অনেকদিন আছি, তো হোটেলে কিচেনে একটু রান্না বান্না করে নিলাম আর কি. কিন্তু এরকম তো আচ্ছা। কোনোদিন করিনি. আর শুরুতে করতাম যখন বম্বে এসেছিলাম, যখন কোনো কাজ ফাজ ছিল না, সব আমরা 4-5 জন ছেলে একসাথে থাকতাম, যেরকম ব্যাচেলার যখন মানে শুরুতে এসে যা হুম। করতে হয় সব কাজ নিজে করতে হয়, তো তখন খাওয়া দাওয়া এসব সব নিয়ে করতে হতো. বাট ইটস অল রাইট, আই লাইক ইট অ্যাকচুয়ালি, আই লাইক ইট. মানে তুমি এনজয় করছো মোটামুটি, যেহেতু বাড়িতে আগে থাকতে হ্যাঁ, হ্যাঁ, পারতে না, এখন পিরিয়ডটা। আমি এনজয় করছি. আমি ওই এনজয় করতে করতে খুব একটা খাওয়া দাওয়া এইসব করতে করতে ভিডিও ফিডিও বানিয়েও খুব ইনস্টাগ্রামে হুম। रोज रोज फैलची. लोगों ভালো লাগছে, बोलो ना এরকম औरो वीडियो बना के भेजो, हमको अच्छा लगता है, आप खुश रहने की कोशिश करते हो. तो ऐसे ऑल राइट. सो बेसिकली आई ट्राई एंड कीप माई सेल्फ मोटिवेटेड लाइक एवरीवन एल्स. বাট এই যে পিরিয়ডটাতে আমরা রয়েছি, তাতে তো আমাদের প্রত্যেকের লাইফস্টাইলে এফেক্টেড, সমস্ত সেক্টরসই খুব এফেক্টেড, স্পেশালি বলিউডে তো আরো বেশি করে এফেক্টেড হচ্ছে। নট অনলি বলিউড, পুরো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আমি इंडियन বলবো। इंडस्ट्री. তো তুমি हाँ, কি हाँ, हाँ, ভাবছো যে মানে हाँ. কাজ কবে থেকে রিসিউম করতে পারবে? কারণ কি আমরা যেই মানে গাইডলাইন্স গুলো পাচ্ছি, সেখানে তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কাজটা করা তো খুব ডিফিকাল্ট, স্পেশালি শুটিং এর কাজ। তো करेक्ट, এটা নিয়ে करेक्ट. কি ভাবছো তুমি? জানি এটা খুব বিশাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমি জানি না, কারণ অন্যান্য জেনারেলি এই লকডাউনে তো সরকার বলেছে যে তোমার অনেক রকমের কাজ 33% অ্যাটেন্ডেন্সে শুরু হচ্ছে. কিন্তু হুম আমাদের ব্যাপারটা হচ্ছে যে সিনেমা বা স্টুডিও শুটিংও তাও হয়ে গেল হয়তো, মানে তোমার যেরকম এন্টারটেনমেন্ট শুটিং বা যেরকম তুমি যেই কাজটা করছো, তুমি একজন লোকের ইন্টারভিউ নিচ্ছ বা কিছু করছো, তোমার তো হুম হয়ে হুম। যাবে. সরি, তোমায় বললাম. একদম। কিন্তু শুটিং এ যেটা বললে আর কি, যে এতজন মিলে কাজ করতে হয়, তো কস্টিউম, ক্যামেরা, লাইটস, তারপরে সাউন্ড রেকর্ডিং, ক্যামেরা টিম, অ্যাক্টার্স, ভ্যানিটি ভ্যান, তারপর অনেক লোকেরা, তো ইটস ভেরি ডিফিকাল্ট. আই ডোন্ট থিঙ্ক ইট ইজ গোনা বিগিন বিফোর. I mean, I'm being hopeful that September, October, maybe. হুম। But I don't know. I'm not sure. Maybe it can go beyond that also. I don't know. ইয়া। তো এখন পুরোটাই আনসার্টেন, আমরা জাস্ট হোপ করতে পারি যাতে আমরা তাড়াতাড়ি করোনা ফ্রি হই, আদারওয়াইজ তো এই হ্যাঁ, রেস্ট্রিকশনস তো চলতেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা, তো হ্যাঁ, বলো. তো এবার
এবার লকডাউন নিয়ে তো আমরা কথা বললামই, এবার এই কথা তো আমরা সবসময় বলছি, এবার একটু অন্যদিকে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তুমি ম্যাথস অনার্স নিয়ে পড়াশোনা করেছো, সেখান থেকে হুম। অ্যাক্টিং, মানে এটা কি করে হলো, মানে এটা একটু শেয়ার করো আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমি আহ, যখন আমি ক্লাস 12 পাস করি, তারপরে আমি চেষ্টা করছিলাম, আমার বাবা মা সবাই চাইতো যে আমি পড়াশোনা ঠিকঠাক ভালো ছিলাম, মানে পড়াশোনা বেশ ঠিকঠাক হয়ে যেত আমার, ম্যাথস মানে অনার্স পড়াশোনা। মানে তো মানে দারুণ না হতে মানে আমি হবে পড়াশোনা। একদম খুব এক্সট্রাঅর্ডিনারি ছিলাম না, কিন্তু আমি বেশ পড়াশোনার একটা ঝোঁক ছিল, মানে আমি একটা ঝোঁক ছিল, মানে আমি ঠিকঠাক পড়াশোনা করে নিতাম। আমার বাড়ির লোকেরা সবাই ভাবতো যে খুব ইন্টেলিজেন্ট ছেলে, পড়াশোনা করে নাম করবে, ডাক্তার ইঞ্জিনিয়াররা কিছু হবে। আর অবস্থা দেখো এখন, বড় বড় দাড়ি চুল নিয়ে বেড়ালের সাথে বসে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সো দেন আই স্টার্টেড প্রিপেয়ারিং ফর আইআইটি এক্সামস। সো 1-2 বছর আমি আইআইটি আমি প্রিপেয়ার করলাম, যখন হলো না তারপর দেন আই ওয়েন্ট টু কলেজ। দেন আই ডিডন্ট নো হোয়াট টু স্টাডি। সো ফার্স্ট ইয়ার I took কেমিস্ট্রি অনার্স। কেমিস্ট্রি অনার্স পড়তে পড়তে তারপরে আমি ভাবলাম না, কেমিস্ট্রি অনার্সে কি হচ্ছিল যে অনেক প্র্যাকটিক্যাল, রোজ 3টে 4টে অব্দি কলেজে থাকতে হতো, মানে হাজার ঘন্টা নোট নোট তৈরি করো, এই রিয়াকশন ওই রিয়াকশন করতে করতে না। যেহেতু আমার কেমিস্ট্রি আমার খুব ভালো লাগতো, আমার ফেভারিট সাবজেক্ট অ্যাকচুয়ালি কেমিস্ট্রি, আই রিয়েলি লাভ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি। কিন্তু তারপরে বললাম না, এটা হচ্ছে না। তারপরে আই স্টার্টেড লুকিং ফর সাম কাইন্ড অফ কোর্স where I will have to just study for few hours and I can pass. Then I found maths honors যে maths honors নাকি 9টার সময় ক্লাস হয়, আর তোমার দিনে 3টে ক্লাস হয়, তোমার 12টা 1টা অবধি ছুটি। তো বাহ। আমি বললাম আচ্ছা, এটা তো ভালো। বিকজ বাই দেন আই হ্যাড জয়েন্ট থিয়েটার। আমি নাটক করাটা আরম্ভ করেছিলাম, তো নাটকে আমার মনে হচ্ছে এতটা সময় কেমিস্ট্রি অনার্স ল্যাবের থেকে আমার নাটকে দেওয়াটা উচিত, কারণ আমি লাইব্রেরি একটুখানি বই ফই পড়তাম গিয়ে, শেক্সপিয়ার পড়ছি এই পড়ছি, তো আমার বই ফই পড়তে ভালো লাগতো, নাটক দেখতে। So then I started, that's why I took mathematics honors, so that I get more time to do theater and study and watch more plays, এরকম আর কি। So that's why এই অ্যাক্টিং এর শখটা কি কলেজ থেকে না তার আগে থেকে ছিল? আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে অ্যাক্টিং করতাম, কিন্তু সেরকম কেরম অ্যাক্টিং এরকম যা হয় আর কি স্কুলে, দেন ইউ গো হুম। টু আ হাউস হাউস ফাংশন যেগুলো হয় আর কি, যে কোনো অ্যানুয়াল ডে ফাংশন হচ্ছে, ওদের সব হুম। ক্লাসের বন্ধুরা মিলে একটা নাটক করলাম। আমার একটা নাটক করেছিলাম, আমার মনে আছে, ওর নাম ছিল দুকড়ি দত্ত, বাংলায়। হুম। আমাদের বাংলা স্কুল ছিল দিল্লিতে, আমরা বাংলায় মিডিয়াম ছিল। তো ওখানে আমি নাটক করতাম, ভাল লাগতো আমার। আর আমার ছোটবেলাতে সিনেমা ফিনেমা দেখার খুব শখ ছিল, সিনেমা, গান বাজনা, বই পড়া। সো নাটকটা অ্যাকচুয়ালি হ্যাপেন্ড বাই ভেরি অ্যাক্সিডেন্টলি। ইট সাডেনলি জাস্ট হ্যাপেন্ড আচ্ছা। এন্ড আই রিয়েলাইজ। হ্যাঁ, মানে কলেজে গিয়ে আমি দেখলাম যে না, ড্রামা সোসাইটি হয়, মানে কলেজে যারা নাটকের জন্য একটা আলাদা পুরো ঘর দেওয়া হয়েছে, ওখানে লোকেরা রোজ দেখা করে, রিহার্সাল করে। আমার এটা তো বেশ ভালো জিনিস, তো এটা মজার জিনিস। Then I started attending in Kirodimal College. I started attending rehearsals in Delhi University. I was not part of the players, but I used to go and watch the rehearsal. When তবে দেখলাম ভালো সুন্দর অডিটোরিয়াম আছে কলেজে, হুম। নর্থ ক্যাম্পাসে। ওইটা দেখে তখন আমার মাথার একটুখানি না ওই হলো, মানে তখন একটুখানি লোভ হলো যে না, এটা তো বেশ মজার জিনিস লাগছে, রোজ গিয়ে নাটকে বসো, লোকেরা গান গাইছে, চা খাচ্ছে, বসে আছে, গল্প করছে শুধু, এটা কি হয়। দেন আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড অফ থিয়েটার, and then it became a big sort of hobby for me, and then hobby became a serious passion. Then people started telling me, you're really good on stage, you should do more acting. Then I started doing it more seriously. Then I started studying books and started watching a lot of plays and cinema. Then I came to Bombay and I became a sort of from serious hobby it became a passion, and then from passion it became a profession. When you start understanding the world of acting, you become very laid back and slow. When you don't হুম। understand the world of acting, people want to run, people want to do more, people want to expose themselves more, they want to do more work, they want to do a lot of things. But when you start understanding the world of acting, you become little easy, you become lethargic, you become कि आराम से करेंगे, you know, it's like you're on a beach with a mojito, ভালো কথা বল। আর সমুদ্রের হাওয়া, আরামসে বসে আছি দুপুরবেলা। ওই এনার্জিটা, when that energy enters the system, that's when the greatest characters come out, because you're doing it in a very relaxed state of mind. You're not learning and even, মানে তুমি এই কালকে অ্যাক্টিং শিখলে আজকে তুমি একটা পরোটা বানিয়ে এক্স্যাক্টলি। ডিম ভাজা করে খেয়ে নিলে বা লোকেদের খাইয়ে দিলে,
Even when you are running a restaurant, you cook for years to open a restaurant, and then that restaurant becomes famous, and people come to you from different part of the world. Like food, I think food is very similar to a process like acting, where chefs make different kind of food, but their journey to become the biggest chefs in the world, it's such a long journey till when they become like spiritual food stylists or food, when they like there are sort of shows on Netflix. Sorry, আমি বলেই যাচ্ছি, শুধু হুম তুমি শুনে যাচ্ছ। হুম হুম হুম। না না, এটা খুব কিন্তু ভালো পয়েন্ট তুমি বলছো। নেটফ্লিক্সে এরকম বিকজ একটা অনেক, আমার খাবারের শো দেখতে খুব ভালো লাগে। আই লাভ ওয়াচিং ফুড ডকুমেন্টারিজ। ফুড ডকুমেন্টারিজ দেখে তুমি অনেক কিছু আহ, আহ, অভিনয়ের ব্যাপারে অনেক কিছু শেখা যায় এই ফুড, খাবারের জিনিসগুলো দেখলে। কারণ ওতে লোকেরা যারা শেফ আছে তারা, if you watch, they will tell you why they became a chef. Like you asked me why I became an actor, why do, like I said ki, if I ask someone why do you want to act, the answer to that is that in those food shows when the chefs say কি তুমি কেন এরকম, বলে আমি আমি আমার দিদিমাকে রান্না করতে দেখতাম, খুব সুন্দর পটলের ঝোল করতো, ওতে আদা জিরে বাটা দিয়ে ওই ঝোলটা রান্না করতো, ওটা এখনো আমার মুখে লেগে আছে। আর আমার মনে হচ্ছে যে খাবার দাবার আই এনজয়েড দ্য ওয়ার্ল্ড অফ food and the smell and everything. And that's when I picked up a knife and started doing. And then হুম they talk about their journey and why they created this restaurant, why they created that restaurant. Because they then ওকে find a certain kind of style. There are so many chefs in the world who are just not cooking মানে না যে রান্না করে দিয়ে দিলাম, they bring in a lot of culture where they come from. If you are a black American, or you are um, like a Bengali, your culture, your food habits, the region you belong to, the kind of struggle the people have gone through in that sort of times, they bring everything, the whole experience in their food. And that is what is acting, when you bring the whole experience of your life into your characters, into your cinema, in your films. And that's when your people, when they taste their acting, they say, wow, that's amazing, where did you learn that? I said, no, it took me years too. And once you've learned it for years, you become really relaxed. হ্যাঁ, তো So তুমি রং দে বাসন্তী দিয়ে তো তুমি স্টার্ট করেছো, তো সেটার মানে কিভাবে এলো, সেইটা তোমার কাছে কি করে এলো এই থিয়েটার থেকে? actually Rang De Basanti যেটা ছিল, আমি তখন সবে অ্যাকচুয়ালি কলেজ পাস করেছি আর কি, I had just finished my graduation, I had just come to Bombay, I was like 21. And then I auditioned for that part. I was doing theater. Audition করার সত্ত্বে তখন they called me and I got the part and I got the role. And I was getting 1,500 rupees a month. That was a lot of money for me. And it was like going to free to a film school. আমির খান আছে, ওয়াহিদা রহমান আছে, আর মাধবন আছে, কুনাল কাপুর আছে, সোয়া আলী খান আছে, সিদ্ধার্থ আছে, বড় বড় অভিনেতারা ওতে অভিনয় করছে, আর আমি একটা ছোট্ট রোল করছি। তো আমি রোজ সেটে যেতাম, গিয়ে বসে থাকতাম, আর শুধু এদের কাজ করার দেখতাম, যে এরা কি করে করছে, মেকআপ কি হয়, ক্যামেরা কি হয়। প্রথমবার এইসব আমি নিজের কাছ থেকে দেখছি, and I'm also getting paid for that. So Dangde Vasanti was almost like going to a film school and watching how a film is made. I had no contribution in Dangde Vasanti. I just played a small part, and হুম but it was, for me, it was a learning experience to watch Amir Khan, how he gets ready every morning, and he sits. I remember I used to go to the location in the morning, and he used to always be there ready outside his van with his cup of coffee and newspaper, and he was sitting there dressed up as Chandrasekhar Azad. So that was a very striking image for me. যে আমি এই লোকেশনে ঢুকছি সকাল 7টার সময়, উনি ধুতি পাঞ্জাবি একটা মুছ লাগিয়ে, he's drinking his black coffee and reading a newspaper. And that was that, like that said, that I learned from him. These kind of learnings constituted me as an actor, to learn that little one thing from him, যে আচ্ছা এটা একটা প্রসেস, এরকম করে আপনি ধুতি পাঞ্জাবি পরে লোকটা বসে আছে শিখছে, আমি ওটা দেখে এটা শিখলাম। ওয়াহিদা রহমান কি করে, I remember she was doing this one crying scene and we were all there. She did it so beautifully, So yeah, it was a very wonderful experience for me. তো তুমি প্রত্যেকটা যে ছবি করো, সেটা বলিউডে হোক কি টলিউডে হোক, একটা পুরো ডিফারেন্ট, মানে এক একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার থেকে টোটালি ডিফারেন্ট হয়। তো এটা তুমি কিভাবে করো? মানে এটা সত্যি সবাই পারে না। মানে যদি কামিনেতেই আমি বলি কিংবা মান্টোতে বলি, তাহলে এই প্রত্যেকটাতেই কিন্তু একটা আলাদা, মানে তোমাকে পুরোপুরি একটা আলাদা ভাবে আমরা দেখেছি। সো হোয়াটস দ্য সিক্রেট?
এটা কিভাবে তুমি মাস্টার করেছো? সিক্রেটটা কি বলে দেবো? সিক্রেট মানে ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম, যেহেতু see, for me to play a character, like a lot of actors, what they do is, like I've heard a lot of actors, and a lot of actors also do that, is they try and find characters from real life. Like যেরকম তোমার কোনো you have to play a doctor who's a murderer of his wife. So then you try and take references of what a doctor looks like. ও কি জামা কাপড় পরে, ও বউকে কি করে মেরেছে, বা ও কতটা ভালো ডাক্তার, ও কোন হসপিটালে কাজ করে, আর এইসব you basically you prepare and you research and you prepare your notes when you. What I do is I use my imagination. So what I do is, okay, I'm telling you my secret. So what I do is I get imaginative. I say, okay, I have to be a doctor and I have murdered my wife. So I will find very unarbitrary reasons to kill my wife. Like realistically বলবে যে না তোমার ও বউয়ের কোনো আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, তো আমি রেগে মেগে মেরে দিলাম। I will না, I'll find a different reason to kill my wife. Maybe she made really bad food that day and I got really pissed and I killed her or something. So I create my own imaginative characterization. And then when the director tells me that this is how you have to do it, then I mix them both. And that's when I create those characters. Yeah. So I try and be very imaginative. I mean, অন্য রকমের একটা ডাক্তার, মানে যেরকম যেরকম একটা ডাক্তার হবে আমি ওরকম ক্রিয়েট করি না। Then I find my own subplots and backstories to create that character. But yeah, but this also takes years of preparation to arrive at a space where you are very easy. তো এই লকডাউন পিরিয়ডের পরে কি কি কাজ আছে তোমার, যেগুলো আমরা দেখতে পাবো? Lockdown, I don't know, I have got কয়েকটা শো ফোর পেয়েছিলাম আমি। আমার একটা ছবি করার কথা ছিল সঞ্জয় মিশ্রার সাথে, ওনার সাথে, কিন্তু এখন সব বন্ধ, তো কিছুই জানি না কি হবে। আমার তো এখন শুধু ওই বাঁধাকপি আর ফুলকপি আর পটল আর আলু, শুধু ওই গুনছি বাড়িতে বসে বসে। আজকে দেখি পটলের ঝোল রান্না করতে গিয়ে দেখি সালা আলু নেই, যা আবার এখন যাবো আলু কিনতে যাব। তারপরে হঠাৎ করে দেখি আরে জিরে শেষ হচ্ছে, জিরে শেষ হচ্ছে, রাত্রে ঘুম থেকে উঠে আরে জিরে নেই, সকালবেলা আবার দিয়ে চল তাহলে আবার জিরে নিতে গেলাম। তো এখন এইসবই চলছে, জিরে, পটল, আলু, সাবান তো শেষ হয়ে বাড়িতে যাচ্ছে। কি বাঙালির ঝোলই হচ্ছে, জিরে পটল আলুর ঝোল খাচ্ছ, বাঙালি খাবার খাচ্ছ? I love Bengali cuisine a lot. I just love Bengali cuisine. I don't know. And the most favorite thing about me on a Bengali shoot is the food. You know, I think it's the best thing. Hindi film food is okay. Sometimes it's okay, sometimes it's not. But Bengali food on a Bengali set is always 100% bang on. And then I get like there are the spot boys, the boys who are the runners who are on the set. যারা ওরা আমাকে এসে বলে দাদা কি খাবেন বলে দেবেন, দুপুরবেলা এসে বলে দাদা কি খাবেন বলে দেবেন। আমরা আজকে একটু করি বাংলা কলকাতায় শুট করলে একটা খুব ভালো জিনিস পাওয়া যায়, খুব ভালো লাগে, ওটা হলো যে তোমার মাংস রান্না করে চিকেন পেঁপে দিয়ে, পাপায়া চিকেন, ওটাকে ওই চিকেন স্টু যেটাকে বলে। ও অ্যামেজিং অ্যামেজিং, টু গুড। ওটা 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 আমার খুব ভালো লাগে শুটিং এ, পাপায়া চিকেন স্টু। আবার ওখানে সবাই খেতে খুব ভালোবাসে, তো মানে দেখছি হয়তো এই লাঞ্চ হলো, লোকেরা খেতে বসেছে সব অ্যাক্টররা সাথে, দেখি ওখানে এই কালকে ওরা শুটিং রে দাদা, কালকে ওখানে ওপাড়ায় শুটিং হচ্ছে, আজা ও বলে দিই পাঠাটা আনিনি, তখন পাঠাটা ওখানে পাঠা ভালো পাওয়া যায়। দাদা আজকে খাবারটা খেয়ে নিন, আগে লাঞ্চটা শেষ করুন, আপনি কালকের কথা বলছেন? না না, ওখানে ওখানে পাওয়া যায় জানিস, অনেক চাইনিজ ফুডটা বেশ ভালো পাওয়া যায়। আমার তো দিস ইজ আই এনজয় দ্যাট ইন কলকাতা লট, লাইক পিপল আর সো actors are very always passionate about food. I love people who are passionate about food, which is good. Yeah. তো তুমি তো এত রকম ক্যারেক্টার্স প্লে করেছো, তোমার কোনটা সবথেকে বেশি ফেভারিট? I had lot of fun. Very challenging I felt was one was Top with Buddhadev Dasgupta, where I had to be a postman who's sitting on a tree with monkeys. তো ওই ছবিটাতে আমাকে বাঁদরের সাথে অ্যাক্টিং করতে হয়েছিল। There were a lot of monkeys I had to act with. I was on a top of a tree for
2 weeks. So that was very difficult because I didn't know how to create that character. A postman who people think is mad is sitting on a tree. তো বেসিক্যালি কি যে সবার যে চিঠি ফিটি নি না ও চুরি করে গিয়ে গাছে গিয়ে বসে গেছে, ও কাউকে ওর চিঠি দিচ্ছে না, উত্তর দিচ্ছে না। So that was one very difficult character because it was first filmed with Buddhada, and then I had to be on a. I didn't know how to play a character who's sitting on a tree the whole day. So আমি পুরো ছবিটা গাছের উপর বসে আছি বাঁদরের সাথে. That was one difficult role. Then for Manto, Nandita Das's film, I played a Pakistani poet called Nadeem Ahmad Kazmi. Now Nadeem Ahmad Kazmi was a real character with a real. It's a small role. It was a very small role in the film. I had like 4 scenes. I had 2 scenes with Nawaz Bhai and 2 independent scenes, whatever. তো পুরো ছবিটা আমার 4টি সিন ছিল, কিন্তু লোকেদের এই রোলটা খুব ভালো লেগেছিল কারণ it was a very difficult role because I had to play a guy who's actually there, you know. That was my first time I played a real life character in my life. So I was very glad to play that because I had to speak good Urdu. I'm a Bengali. Hello, are you there? So Nawaz speaks very good Urdu, and I had to speak in Urdu. I had to learn my lines exactly the way it is. And Nandita is very, very strict with lines and performances because she herself is a very fine actor. So she always used to tell me ki na eta erom korte hobe, eta orom korte hobe. So যেহেতু এই দুটো রোল আমার মানে খুব শক্ত ছিল, এই দুটো রোল আমার রিসেন্ট মেমোরিতে যা মনে পড়ছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.